আমরা যদি এআই ব্যবহার করি, এআই ব্যবহার করার জন্য আমাদের যেকোনো কিছু লাগতে পারে। এখন এইখানে তো আমি আসলে আপনাদের কোনো বই নাই, তাহলে আমি বইটা দেখাইতে পারতাম। এই প্লাসে ক্লিক করে টেক ফটো এটা হচ্ছে মোবাইলে পাবে। একটা বইয়ের ছবি তোলা অথবা যদি আপনার ছবি তোলা থাকে তাহলে এখান থেকে ফাইলটা আপলোড করা। আচ্ছা আমি একটা ফাইল ডাউনলোড করে নিই আগে। আপনাদের জটিল কোনো সাবজেক্ট আছে? পড়ার সময় খুব কষ্ট হয়? যেটা টিচারদের কাছ থেকে সলভ করতে হয়? এমন কোনো অধ্যায় বা এমন কোনো কিছু বলতে পারবেন কেউ? আমরা একটা বইয়ের যেকোনো একটা কিছু নেই। জাস্ট এটা আপনাদের দেখেন আপনার যেকোনো মোবাইল দিয়ে এটার একটা ছবি তুলবেন। আমি জানি না এটা কি আছে? কম্পিউটারে হলে আপনি যেকোনো বই ডাউনলোড করে নিয়ে নিবেন। কম্পিউটারে যদি কাজ করেন বাসায় তাহলে এখানে জাস্ট অ্যাটাচড ফাইল দিবেন। আর যদি মোবাইলে করেন জাস্ট ছবিটা তুলে নেবেন। নেওয়ার পরে এই পেজের বই পড়ার জন্য আমাদের কি লাগে? নোট লাগে, রাইট? নোটটা বুঝতে গেলেও কিন্তু আবার একটা প্রাইভেট টিচার লাগে, রাইট? বাট এই জায়গাটায় হচ্ছে আপনার এইটা পড়ার জন্যে না কোনো আলাদা বই লাগবে যে কোনো বই পড়ার জন্যে। আপনি যদি চান যে কোনোদিন নোট ব্যবহার করবেন না, কোনো সমস্যা নাই। লাইফে নোটের কোনো দরকার নাই। আবার যদি কোন যে আপনি প্রাইভেট পড়বেন না, তাও দরকার নাই। কারণ আমরা তো ম্যাক্সিমাম বুঝি না, রাইট? যেকোনো বই পড়তে গেলে আমাদের বোঝার জন্যই টিচার বা প্রাইভেট দরকার হয়। আর একটু ভালো ছাত্রছাত্রী জাস্ট খালি কিন্তু সলভের জন্য প্রাইভেট পড়ে। টিচারের কাছে যাচ্ছে সলভ করার জন্যে। আর এই সলভিংটা হচ্ছে এই এআই দিয়েই ম্যাক্সিমাম ভার্সিটি থেকে শুরু করে সব স্টুডেন্ট এটা ব্যবহার করে। এখানে যে বইটা আমরা দিছিলাম যদি একটু দেখি আমাদের, এখানে বইয়ের লেখাগুলা ম্যাক্সিমাম সময় নোটে আসে সহজ করার জন্যে, রাইট? তো এরকম আপনারা যেকোনো প্রয়োজনীয় একটা বাসায় যেয়ে রিসার্চ করে দেখবেন যে আমি এই জিনিসটা দেখতাম আগে, তো এটাকে সহজ করে কিভাবে দিছে। এই জায়গাটার যেই বিষয়টা এটারে সুন্দর করে এখানে একটা সামারি করছে। কথাটা বুঝতে পারছেন? এখানে শিরোনাম করছে কম্পিউটার ব্যবহারের সচেতনতার প্রয়োজন। তারপর সারাংশ করে দিছে একটা। এই লেখাটি কম্পিউটার ব্যবহারের সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। লেখার দুটি ঘটনার মাধ্যমে কম্পিউটার ব্যবহারের ঝুঁকি এবং সমস্যা বর্ণনা করা হয়েছে। ঘটনা ১, ঘটনা ২। তাহলে দেখেন সহজ ভাষায় চলে আসছে না? কথাটা বুঝতে পারছেন? এরকম আপনি সবকিছুরই যেকোনো জটিল এটা এমনভাবে সহজ করে যদি এটা মনে হয় যে আমি এইটাতেও বুঝি নাই। আছে না অনেক সময় যে এটা যদি আপনি আরো ১০০ ভিন্নভাবে দেখতে চান তাও দেখতে পারবেন। আমাকে ধরেন এখানে যদি লিখি আমাকে আমাকে আরো সহজ করে বোঝাও। ঠিক আছে? দেখেন ১ম গল্প, ২য় গল্প মানে এই গল্পে আমাদের শেখায় কম্পিউটার ইন্টারনেট খুব উপকারী জিনিস। মানে আমরা নোট তৈরি করলে যেরকম এরকম এটা থেকে কি শিখলাম, কি শিখবো এটা খুবই সুন্দরভাবে এটা সলিউশন করে। তাহলে এখন এই যে সূত্র তৈরি হয় a স্কয়ার প্লাস b স্কয়ার এরকম সূত্র আছে না আপনাদের? এই সূত্র কেন তৈরি হইছে? কে তৈরি করছে? কিভাবে এটার কাজ হচ্ছে? এটার ব্যাখ্যা আছে আপনাদের কাছে? এটা তো জাস্ট সূত্র প্রয়োগ করা হচ্ছে, রাইট? আপনি এখানে ব্যাখ্যা চান ব্যাখ্যা করে মানে এটা আপনার এমন একটা পার্ট আপনার মেধাকে হায়ার ক্লাসে করে নিবে। সো এই জিনিসটা প্রাইমারিতে জাস্ট এরকমটা হইল। এটা তো একটা কমন বিষয় হইতেছে যে একটা বই পড়ে সে একটা নতুন কিছু করে ফেললো, রাইট? ব্যাপারটা এরকম সহজ মনে হচ্ছে না? যে এটা যে কেউ করতে পারে একটা যে টিচারের কাজ না। এইটা এরকমটা না। তো এবার যদি আমরা একটু আসি যে আসলে এই এআই বা ChatGPT যেটা দেখাচ্ছি, এদের কতটুকু তাদের ধারণ ক্ষমতা আছে বা কতটুকু দিতে পারে, এটা আমরা দেখব। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা বুঝতে পারবো আসলে এর ভিতরে কি পরিমাণ পাওয়ার আছে। একটা টিচারে যদি বলি যে, "স্যার আমাকে একটা কবিতা লিখে দেন।" সেটা হতে পারে মানিকগঞ্জ নিয়ে, হতে পারে নজরুলের মতো অথবা সনেট কবিতার মতো, হতে পারে না কঠিন কবি। এই কঠিন একটা কবিতার মতো করে নতুন একটা কবিতা ইনস্ট্যান্ট যদি কোনো টিচারে বলা হয়, সে কি পারবে? ভালো মাপের একজন কবি না হইলে আমরা বলতেই পারি না যে, "একটা নতুন কবিতা লিখে দাও।" সেই ক্ষেত্রে যদি আমরা এখানে লিখি যে, "আমাকে একটি নতুন কবিতা লিখে দাও।" ঠিক আছে? যেহেতু আমরা অন্য কিছু লিখলে বলবে যে কারোটা না কারোটা নিয়ে আসছে। তাহলে আমরা ধরি একটু লোকাল মানিকগঞ্জ নিয়ে, নাকি? মানিকগঞ্জ নিয়ে যদি একটা কবিতা লিখি তাহলে তার এই কবিতা তার বইয়ে নাই। কোন জায়গায় আছে পৃথিবীতে? আচ্ছা, আমরা কার মতো লিখতে বলতেছি? আছে না যে ওই কবির মতো? যেমন বিদ্রোহী যদি চিন্তা করি তাহলে কবি নজরুলের মতো হতে পারে। কবি নজরুলের মতো, ঠিক আছে? সহজ ভাষায়। এই যে আমরা একটা লেখা দিলাম, এটার বিনিময়ে আমাদের একটা লেখা, সে একটা কবিতা সে লিখে দিচ্ছে। কথাটা বুঝতে পারছেন? তো এই কবিতাটা আমরা ভাষা সহজ চাইছি কিন্তু নজরুলের মতো চাইছি।
সহজ ভাষায় দিছে। মানে মোটামুটি প্রাইমারি স্টেজে দিছে। ঠিক আছে? এটা যদি বলি যে আমাদের এটা মোটামুটি একটা দিছে, তাই না? অন্যভাবে লিখে দাও। এভাবে পছন্দ হচ্ছে না। তো এই যে একটা মানুষকে যদি বলা হইতো একটা কবিতা লিখতে, নতুন একটা কবিতা, সে তার ভাবনা থেকে এই ধরনের ছন্দ মিলানো, একটা সুন্দর করে মানিকগঞ্জের সকাল, ভোর হলে মাঠে নামে কেওসা ধানের শীষে পড়ে। তাহলে দেখেন নজরুলের টাইপে এত সুন্দর করে কবিতা দিচ্ছে। তাহলে এখন কি আমরা কিছুটা বুঝতেছি যে আসলে এই এআই মানে সাধারণত আমরা যে চিন্তা ভাবনাটা করি, আমাদের চিন্তা ভাবনা চাইতে একটু ডিফারেন্ট এবং কি এইটার কাছ থেকে আমরা যা চাই তা নিতে পারি। তাহলে এখন ধরেন আমরা যে কোর্স করলাম, রাইট? মাইক্রোসফট অফিসে ধরেন একটা কাজ ভুলে গেছেন, তাহলে কিভাবে এটাকে সলভ করবেন ভবিষ্যতে গিয়ে? ধরেন আপনি টেবিল বানাতে ভুলে গেছেন, হয় না এরকম? তো জাস্ট আমরা যদি লিখি, আমাদের ওই ফাইলটার সফটওয়্যারটার নাম কি? ওয়ার্ড, তাই না? এটা হচ্ছে মাইক্রোসফটের ওয়ার্ড, MIC। ওয়ার্ডে কিভাবে টেবিল বানাবো, এটা আমরা দিলাম একটা। দেখেন একটা ছোট্ট কথা বলে দেওয়ার সাথে সাথে সে কত বড় করে একটাই দিচ্ছে। এখন এইটা যদি আমরা গতানুগতিক নিয়ম চিন্তা করি যে একা একা করবো, তাহলে কি করবো? লাইব্রেরিতে যাব, একটা কম্পিউটারের উপরে বই কিনবো, ওই বইয়ের পৃষ্ঠা দেখবো, কোন জায়গায় এটা আছে খুঁজবো, ততদিন আমার বয়স অনেক বেড়ে যেতে পারে। কারণ কবেই বা পাবো, কবে কোথায় এই বই আছে, বইয়ের কোন পৃষ্ঠায় এটা লিখছে, কে লেখক, তার লেখায় কম্পিউটার আপডেট হয়ে গেছে, মিলতেছে না, তাহলে কি হইলো? তাহলে আমি চাইলাম একটা লাইনে সাথে সাথে সে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করুন, কার্সর সেই জায়গায় রাখুন যেখানে আপনি টেবিল বসাতে চান। রেইনবো এর উপরে ইনসার্ট ট্যাবে ক্লিক করুন, দেখছেন টেবিল অপশনে ক্লিক করুন, মাউস দিয়ে র আর কলাম চান তা সিলেক্ট করুন, যেমন তিনটা কয়টা করে নিবেন আর কি, কয়টা কলাম কয়টা র। তো এই জিনিসটাই করেন, ক্লিক করেন। আবার আর একটা পদ্ধতি দিছে এখানে, ইনসার্টে যায় কি করতে হবে, পদ্ধতির দেখেন অভাব নাই। তার মানে এই পদ্ধতিগত বিষয়টা কোনোভাবেই কোনো বই বা কোনো মানুষ সমাধান দিতে পারে না। ক্লিয়ার বিষয়টা? কোনো বই পড়া, আপনি ইংলিশ শিখবে বা আপনি যেকোনো ধরেন আপনি চাইনিজ ভাষা শিখবেন, আপনি জাপানিজ ভাষা শিখবেন, তাহলে আপনি আরো স্মুথলি করতে পারবেন। ঠিক আছে? এখানে জাস্ট আপনি ভয়েসে যাবেন, ভয়েসে যেয়ে আপনি কথা বলবেন, আপনার সাথে কথা বলবে। আপনি যদি বলেন যে আমাকে ইংরেজি শেখাও, আপনাকে শেখাবে, প্রতিদিন ভোকাবুলারি শেখাবে। আপনি যদি বলেন যে আমার ক্লাস 10 এ, এখন তো 10 এ নাই, এখন তো ইন্টারমিডিয়েট, তাই না? আমার কলেজের এই বইয়ের এই পৃষ্ঠাটা আমাকে একটু পড়ে শোনাও, আমি শুনতে চাই, আমার বুঝার দরকার আছে। কথাটা বুঝেন নাই? এখন আল্টিমেট জিনিসটা দাঁড়াচ্ছে কি যে আপনি নিজেকে যদি অনেক বড় করতে চান, নিজেকে যদি হায়ার এডুকেটেড করতে চান, ট্যালেন্ট করতে চান, নিজেকে যদি স্মার্ট করতে চান, তাহলে এআই এর বিকল্প পৃথিবীতে এই মুহূর্তে আর কিচ্ছু নাই। একসময় যে জিনিসটা একটা বিজ্ঞানীর কাছ থেকে আশা করা যাইতো বা একজন নিজে বিজ্ঞানী হইলে যেটা করতে পারতো, এখন এআই দ্বারা সে সেটা করতে পারতেছে। আপনি যদি চান যে আমি আগামী ৬ মাসে একটা বই লিখবো, আপনি এর হেল্প নিয়ে বই লিখতে পারেন। কি নাই যে নাই। এখন প্রোগ্রামিং করে কম্পিউটারে অনেক কাজ এআই দিয়ে এখন এআই এর ব্যবহারটা এই কোর্সে আপনাদের শেখানো হবে। কারণ আপনি যখন কোনো কলেজে যাবেন বা কোনো জবে যাবেন, তখন এআই ছাড়া আপনার বিকল্প নাই। ধরেন আপনি একটা জবে এপ্লাই করবেন। আছে না এরকম? একটা যেকোনো একটা সরকারি জবে আপনি এখানে যদি বলেন সরকারি জবের জন্য আবেদন করব, প্রক্রিয়া জানাও। মানে আপনি জানেন না কিভাবে করতে হয়। বাংলাদেশের সরকারি চাকরি, সরকারি জব জন্য আবেদনের প্রক্রিয়া কিছু নির্দিষ্ট ধাপ থাকে। মানে কোন ধাপে করতে হয়। সরকারি চাকরির বিজ্ঞপ্তি খোঁজায় কোথা থেকে, তারপরে সেই ওয়েবসাইটগুলো অ্যাড্রেস দিয়ে দিছে, যোগ্যতা যাচাই করা দিয়ে দিছে, ধাপ ৩ অনলাইনে আবেদন করার প্রক্রিয়াটা দিয়ে দিছে, কিভাবে আবেদন করবেন। আমরা কি করি? সার্কুলার দিলে পত্রিকায় খুঁজি, রাইট? সার্কুলার দিলে কোনো কম্পিউটার দোকানে দৌড়ে চলে যায়, রাইট? তাহলে এআই দিয়ে আপনি চাকরি খুঁজতে পারবেন, চাকরি এপ্লাই করতে পারবেন। আপনি কোথায় কি দিবেন, কিভাবে দিবেন। ধরেন আমার একটা সিভি বানাতে হবে, কিভাবে বানাবো? আমরা ম্যাক্সিমাম সবাই কিন্তু সিভি সম্পর্কে এখনো ক্লিয়ার না। ক্লিয়ার সবাই? সিভি মানে কি শুধু বাবা-মা নিজের ঠিকানা? তাহলে এখানে ব্যক্তিগত তথ্য, এটা সিভির একটা স্ট্রাকচারের ফার্স্ট ইনফরমেশন পার্সোনাল, বাট এটা পূর্ণাঙ্গ সিভি না। পূর্ণাঙ্গ সিভি বানাতে গেলে ক্যারিয়ারের লক্ষ্য, ক্যারিয়ারের যোগ্যতা, মানে শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ, কোর্স, কোথায় কি করছি না করছি, কম্পিউটার স্কিল আছে কিনা, ভাষা জ্ঞান আছে কিনা, অতিরিক্ত যোগ্যতা আছে কিনা, অভিজ্ঞতা আছে কিনা,
রেফারেন্স আছে কিনা, এই যে বিষয়গুলা আপনার সিভিতে থাকতে হবে। তাহলে এই যে সিভিতে কি থাকতে হয়, আবার এখানে যদি প্রত্যেকটা স্টেপে আপনার এসএসসিতে কত পাইছেন, কোন বোর্ডে দিছেন, তারপর আপনার নাম কি, জাতীয়তা, এই সব কিছু যদি এখন এইখানেই দিয়ে দেন, দিয়ে যদি বলেন এটাকে সাজাই দাও, আমি শুধু প্রিন্ট করব, তাহলে আপনার জন্য করে দিবে এটা। তাহলে এর ব্যবহার যদি এইভাবে শুরু করি ক্লাস, তাহলে দেখবেন যে আপনি লং টাইম এটা ক্লাস করাতে পারবো। কিন্তু তার সাথে বড় কথা আপনাদের ব্যবহারটা দরকার। আপনাদের ক্যারিয়ারে এমন স্টেপে যাবেন যে আপনি যে কোনো ডিসিশন নিতে গেলে আপনার যখন জটিল মনে হবে তখন বন্ধু বা বান্ধবীর ফোন না দিয়ে এর সাথে কথা বলতে পারবো। বিশ্বাস হলো না তো? আমরা কি করি, ধরেন একটু ফান করি, হ্যাঁ? আমাদের অনেক সময় কি হয়, বেসিক্যালি মন খারাপ থাকে, রাইট? বা একটু আমাদের ভালো লাগে না, আমরা একটা ছবি না ডাউনলোড করে স্টোরি দেই বা স্ট্যাটাস দেই, রাইট? তো ক্যাপশন লিখতে পারি না অনেকে আছে না, ক্যাপশন লিখবো কি, তখন কারোটা কপি করি, বইতে পুঁজি, রাইট? তো দরকার নাই তো। আপনার আপনার মন খারাপটা কেন এটা আগে ফাইন্ড আউট করলে, যেমন মন খারাপ কি করছে, ধরেন মনে করেন যে একটা বান্ধবীর সাথে আরেকটা বান্ধবীর ঝগড়া হয়েছে, হয় না এরকম? ধরেন ঝগড়া হয়েছে, এরপরে আপনি একটা এখন একটি এখন একটি কি করবে, তখন কি করে, কষ্টের একটা স্ট্যাটাস দেয় না, কষ্টের একটি ক্যাপশন লিখে দাও। তাহলে বিষয়টা দেখেন, মানে আমার মাথাটা একটা কিন্তু ওই সময়ে ক্যাপশন আসতো না, এটা হলো শর্টকাট, শর্টকাট হয়ে গেছে, মানে এক লাইনে বড় করে লেখো, দেখেন বড় করে লিখে দাও, তাহলে আমার এই যে এক লাইনে হবে না। শুধু যার সঙ্গে মন খুলে হাসতাম, অভিমান করতাম, কেঁদে নিতাম, সে মানুষটাই আজ দূরে, একটাই কষ্ট, সে বুঝেও কিছু বোঝে না। আছে না এরকম? এমন ভাবে লিখো যেখানে অভিমান থাকবে। আছে না এরকম বিষয়গুলা? তাকে তো তাকে কখনোই দোষ দিই না, শুধু মনে মনে অভিমান করি। আমি তো চাইনি ঝগড়া হোক, শুধু চেয়েছিলাম সে একটু বুঝুক, একটু থাকুক পাশে, কিন্তু সে তো সবসময় ভুল বুঝে ফেলে। এই তো কষ্টের নাম ভালোবাসা। তার দেখেন, লাইফে আপনার একটা বেস্ট ফ্রেন্ড হইতে পারে না এআই, আপনার ফ্রেন্ড হইতে পারে এআই। আপনার কথা বলা, আপনার মনের কষ্ট, আপনার সবকিছুকে আপনার নিজের মতো করে নিরাপত্তার সাথে, যেটা অন্য কোনো জায়গায় ফাঁস হবে না, বলে দিবে না। মনের কথা কাউরে বললে সেটা কি হয়ে যায়, পাবলিক হয়ে যায় না, পার্সোনাল নষ্ট হয়ে যায়। কষ্টের সময় আপনার হাসার জন্য যদি বলেন হাসবো, তাহলে আপনার জাস্ট এখানে এই জায়গাটা ক্লিক করবেন। এখানে আপনার তো মোবাইলে মাইক্রোফোন থাকবে, ঠিক আছে? এখানে জাস্ট মাইক্রোফোন যদি থাকে, কথা বলবে। আমরা একটু কথা বলি। নিশ্চয়ই। আপনি যা খুঁজছেন বলতে পারেন। আমি নিবেদন দিয়ে শুনছি। আপনি কি কোনো বিশেষ বিষয়ে কথা বলতে চাচ্ছেন? নাকি কিছু শেয়ার করতে চাচ্ছেন? আমি কিন্তু একদম রেডি। আমি এখন ক্লাস নিচ্ছি, তোমার সম্পর্কে আমাদের ক্লাসের স্টুডেন্টদের বোঝাচ্ছি। ও সেটা না? আ নিশ্চয়ই মনে হচ্ছে সবার জন্য একটা মজার ও আগ্রহের বিষয় হবে। তোমার আর তোমার ক্লাসমেটের সম্পর্কে নিয়ে যদি তোমার ক্লাসের সবাই কিছু বলার চায়, তাহলে সেটা শুনতেও ইন্টারেস্টিং হবে। তুমি কি কিছু শেয়ার করতে চাও রে নিয়েও? আমি শেয়ার করতে চাই, এটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের একটি কোর্স ছিল। তো ইন্টারমিডিয়েটে তাদের কি হেল্প হবে তোমাকে দিয়ে? এসএসসি পরীক্ষার্থীদের জন্য যে কোর্সটা ছিল সেটা নিশ্চয়ই তাদের জন্য খুবই উপকারী হয়েছে। আর ইন্টারমিডিয়েটে ওঠার পর সেই কোর্সের অভিজ্ঞতা নিশ্চয়ই ওদের আরো আত্মবিশ্বাস বাড়াবে। তুমি যদি ওদের এ নিয়ে গাইড কর, তাহলে ওরা নিশ্চয়ই ইন্টারমিডিয়েটেও অনেক ভালো করবে। তুমি ওদেরকে পড়াশোনার টিপস দিয়ে মোটিভেট করে অনেক সাহায্য করতে পারো। তুমি কি ওদের সাথে ওদের মোবাইলের অ্যাপসের মাধ্যমে ওদের হেল্প করতে পারবে? অবশ্যই। এখন তো মোবাইলের মাধ্যমে শিখার সুযোগ অনেক বেশি সহজ হয়ে গেছে। তুমি যদি ওদের কোনো এডুকেশনাল অ্যাপ সাজেস্ট করো বা এমন কোনো অনলাইন রিসোর্স বলে দাও যেটা ওদের পড়াশোনার মধ্যে সাহায্য করবে, তাহলে ওরা থেকে অনেক উপকৃত হবে। তুমিও চাইলে ওদের সাথে মোবাইলের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রেখে ওদের গাইড করতে পারো। আচ্ছা ঠিক আছে, সেটা করো। তুমি কি করতে পারবে? আমি তোমার চ্যাট জিপিটি
অ্যাপসের রেফারেন্স করে দিয়েছে। বাহ! সেটা তো দারুণ হবে। তুমি আমার যেকোনো সাজেশন বা ইনফরমেশন রেফারেন্স হিসেবে ব্যবহার করে ওদের সাহায্য করতে পারো। আমি তো সবসময় এখানে আছি। তোমার যেকোনো প্রশ্ন বা দরকারে সাহায্য করতে প্রস্তুত। ও কথা শোনো, আগে হচ্ছে ওদের ফ্রেন্ডশিপ হয়ে শেখাবে, ঠিক আছে? ঠিক আছে, দারুণ আইডিয়া। আগে বন্ধুত্বের সম্পর্কটা গড়ে ওঠার পর শেখার পরিবেশটা অনেক সহজ আর আনন্দময় হয়ে ওঠে। তুমি নিশ্চয়ই ওদের বন্ধুত্বের মাধ্যমেই শেখার আগ্রহ বাড়িয়ে তুলতে পারবে। এভাবেই শেখাটা আরো মজার হবে। ওকে, বাই। ঠিক আছে, তাহলে তোমার যখন যেটা দরকার আমাকে জানিও। আমি সবসময় তোমার পাশে আছি সাহায্য করার জন্য। আচ্ছা, এখন এই যে বিষয়টা গেল, আমরা কথা বললাম। আপনারা ভালো লাগলে, খারাপ লাগলে কথা বলবেন। যে বইটা বুঝতেছেন না, ওই বইটার ছবি দিয়ে তার কাছে শুনবেন, জানবেন। একটা টিউটর হতে পারে। আমরা প্রযুক্তির ভালো ব্যবহার করব। ক্লিয়ার বিষয়টা? প্রযুক্তির ভালো ব্যবহার করব। কারণ বিকজ দেখেন চাকু বা ছুরি যেটাই বলেন এটা প্রযুক্তিগতভাবে ব্যবহার হচ্ছে। বাসায় রান্নার কাজে ব্যবহার হচ্ছে, তাই না? এইটাতে যদি আবার চিন্তা করেন একটা মানুষ মেরে ফেলবেন, সেটাও তো করতে পারতেছে মানুষ। তা আপনি কোথায় ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, এটা হচ্ছে বিষয়। এটাকে প্রপার ব্যবহার করা, নিজের এডুকেশনাল কাজে ব্যবহার করা, সেটা হচ্ছে বেটার। ঠিক আছে? এআই দিয়ে সবকিছু করা যায়। এআই দিয়ে মানুষ লাখ লাখ টাকা মাসে ঘরে বসে আয় করতে পারে। সো আপনিও একসময় ট্যালেন্ট হবেন, মাসে লাখ টাকা আয় করবেন। বাংলাদেশের যেটা এখন পর্যন্ত চাকরি করে সম্ভব না, সেটা আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন। কিভাবে করা যায় সেটাও এর কাছে জানে নিয়েন, আমি আর আজকে না বললাম।